কোরআন শরীফে আছে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন নাফরমান পাপী আল্লাহর অবাধ্য বান্দার মৃত্যুর সময় যখন হবে, আল্লাহর রাসূল বলছে মালাকুল মউত আজরাইল নাফরমান পাপীর রূহ কবজের জন্য তার সামনে এসে তারে ডাক দিয়ে বলবে আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিশ আত্মা উখরুজি, বের হ। রূহকে ডাক দিবে মালাকুল মউত, এই খবিশ আত্মা রূহ বের হ, ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হ। নবীজি বলেন নাফরমান পাপী তার রূহটা বের হতে চাইবে না, তখন মালাকুল মউত আজরাইল কলিজার মধ্যে রূহটা ধইরা একটা টান দিয়া ছিঁড়া ফেলে, একটা টান দিয়া ছিঁড়ে, এই ছিঁড়লেই রূহটা আইসা হুলকুম তারাকি, কোরআনের 2 জায়গায় আছে, আরো আছে, এই কণ্ঠনালীর কাছে আইসা আটকায় যাবে। ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, এইটার অর্থ। আল্লাহ বলে শোন বেটা, নাফরমানের রূহ যখন কণ্ঠনালীতে পৌঁছে যায় আর তার ছটফটানি, ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, তোমরা তো তার সামনে বসেই তার ছটফটানি দেখো, নিজ চোখে দেখতেছো সে কি করতেছে মুমূর্ষ লোকটা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আল্লাহ বলে আমি থাকি, আমি আল্লাহ তখন উপস্থিত আছি বেটা, যদিও তোমরা দেখো না, আমিও দেখতেছি তোমরা কি করতেছো। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, আল্লাহ বলে বেঈমান, যদি মনে করে থাকিস কবর নাই, আখিরাত নাই, মিজান নাই, ফুলসিরাত নাই, আখিরাত বলতে কিছু নাই, তো তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাইলে এই ব্যক্তির কণ্ঠনালী থেকে রূহটা ফিরাইয়া তার হায়াত তারে ফিরাইয়া দে তো দেখি, চাই তোর কোন আব্বা আছে, তোর কোন বাপ আছে যে তোর রূহটা ফিরাই দিবে? আছে কেউ? কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান আরাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মাসাক। এই সব একই অর্থ। আল্লাহ বলেন এই কণ্ঠনালীতে আটকায় যাবে, এজন্য জান কবজ থেকে কষ্ট শুরু হবে বন্ধু। মালাকুল মউত আজরাইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এবার কণ্ঠনালী থেকে যখন রূহটা বের হতে চাইবে না, মালাকুল মউত আজরাইল ধরে, আপনারা কেমনে বুঝবেন? নবী বুঝেন, আপনারা এমনি এমনি বুঝবেন। কেউ শিক কাবাব দেখছেন কিনা? এই যে শিকের মধ্যে যে গরুর গোশত কাবাব পোড়ায়, ঠিক না? তো এটা পোড়াইবার পরে মনে করেন এই শিকের থেকে গোশতটা খুলে ফেলছে, তো শিকের মধ্যে কিছু গোশত অল্প অল্প করে লাগিয়া রয়েছে। গ্রিল, বর্তমানে আধুনিক বানানো গ্রিল কাবাব খায় যে মুরগি, তো এর মধ্যে লাগিয়া রয়েছে মনে করেন শিকের মধ্যে, এই রোহাটার মধ্যে, আংটাটার মধ্যে। এখন এই ভিজা তুলা দিয়া, ভিজা কাপড় দিয়া আপনার কর্মচারী এই যে গুলো লাগিয়া রয়েছে এগুলার টাইনা টাইনা ওই টুকরা টুকরা যেটুকু লাগিয়া রয়েছে এগুলা খুলতেছে। এই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রূহটা তখন এই রকম এই টুকরা টুকরা কইরা ছিঁড়া ছিঁড়া বাইর করে। এইটা হাদিস, ছিঁড়া টুকরা টুকরা করে বাইর করে। হ্যাঁ, আল্লাহ বলেন এত নির্মম মৃত্যু, এমন ভয়ানক মৃত্যু কেন হলো? আজরাইল ছিঁড়ে ফেললো, রূহটা টুকরা টুকরা করে ফেললো, এমন হলো কেন? আল্লাহ কোরআনে বলছেন স্পষ্ট কারণ।
ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় করে নাই। বেনামাজি সন্তান, বেনামাজি বাপ, মনে রাখো তোমার কলজা ছিঁড়া ফেলবে, তোমার রুহু টুকরা টুকরা কইরা ছিন্ন ভিন্ন কইরা একটা লাথি দিয়া তোমারে মালাকুল মউত কবরে ফেলাই ফেলে। মনে রাখো মাতবুরি, মাতবুরি করে সামান্য এইটুকু দুনিয়ায়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই সূরাটার নাম হলো সূরা মুলক। এই সূরার সাংঘাতিক ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে, কোন সূরা? মাত্র 30টা আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। ওরে ভাই, ওই ছেলেগুলোরে থামান না, এই অপদার্থ করতে গাইলো এগুলা এত রাইতে। ভাই একজন নওজোয়ান ভাই যান না ভাই, এই যে বাচ্চাগুলোর থামান। কথা বলে কোনগুলো? ওটা দূরে সরাই দেন এগুলো দেখেন। জি বাবা, তো আমি খুব দ্রুত করতে চাচ্ছি, যেহেতু আপনাদের রাত হয়েছে, কষ্ট হয়েছে, আমারই কারণে আপনারা কষ্ট পাইতেছেন। তো তুনজিহি মিন আযাবিল কবর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সূরাটি যে তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। আমার ভাই, তাহলে এক কথায় বোঝেন, কবরের আযাব সত্য। কবরের আযাব কি? সত্য। কিতাবের মধ্যে আছে কবরে আযাব হবে, এই কথা বিশ্বাস করা, এই কথার উপরে ঈমান রাখা, এটা ওয়াজিব, বাধ্যতামূলক। আযাবুল কবরে হাক্কুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অসংখ্য হাদিসের মধ্যে এই কবরের আযাবের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, আপনারাও অনেক শুনছেন বয়ানে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন প্রচন্ড কাঁদতেন এবং হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, ওনার দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে। তো ওনারে জিজ্ঞেস করছে, হে উসমান, আপনি কবর দেখলে এভাবে কাঁদেন কেন? তিনি বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, যদি কেউ কবরের ঘাঁটিতে বেঁচে যায় পরবর্তী সবগুলো ঘাঁটি তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, কবরের ঘাঁটিতে যে বাঁচতে না পারে পরবর্তী সবগুলো ঘাঁটি আখিরাতের তার জন্য এর চাইতে ভয়ানক। এরপরে তিনি বলেন, হযরত ওসমান, এই জন্য আমি কবর দেখলে খুব ভয় পাই। হ্যাঁ, এই কবরে যদি আমার মুআমালা সুন্দর না হয় তো আমার আগামী আখিরাত অনন্তকালের জন্য বরবাদ। কবর থেকেই একজন ব্যক্তি টের পেয়ে যাবে আগামী সময়টা তার কি অবস্থা, আগামী সময়টা তার অবস্থা কি হবে। এই জন্য তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপরে তিনি নিজে নবীজির একটা হাদিস শুনাইতেন। ক্বালা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওসমান বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আল্লাহর নবী বলতেন, উম্মত, কবরের চাইতে ভয়ানক আযাবের দৃশ্য আমি রাসূল আর কখনোই দেখি নাই। কবরের চাইতে ভয়ানক দৃশ্য আমি নবী দেখি নাই। এজন্য কবরের আযাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি তো জাহান্নামের দৃশ্যও দেখছেন, দেখছেন না? আরে মেরাজে দেখছেন কিনা বলেন? জাহান্নামের দৃশ্যও দেখছেন, কবরের আযাবের দৃশ্যও দেখছেন, কিন্তু সেই নবী নিজের থেকে এক যাররা বাড়াইয়া বলে না। তো তিনি নিজে বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু, কখনোই আমি এর চাইতে ভয়ানক দৃশ্য দেখি নাই কবরের চাইতে। এজন্য বাপ, কবরের আযাব সত্য, কবরের আযাব সত্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নাফরমান পাপী কবরের 3টি প্রশ্নের জবাব দিতে পারবে না,
তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফেরেশতাদেরকে আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এলো এক নাম্বার। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। এই তিনটা কাজ করবে ফেরেশতারা। এরপরে কবর এর অবস্থায় এই ব্যক্তির কবর সংকীর্ণ হয়ে যাবে। 2 নম্বরে কেমন সংকীর্ণ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ডান পাশের মাটি বাম দিকে, বাম দিকের মাটি ডান পাশে। কবর নাফরমানকে এত জোরে একটা চাপ দিবে, আল্লাহর কসম নবী বলছে ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের পাঁজরের হাড্ডি ডান পাশে ঢুকবে। এ কেমনে দেখেন, নবীজি উদাহরণ দিছে। আমরা ওস্তাদের কাছে যখন পড়ছি তখন দেখাইছে হাত্তা তাখতালিফা আদলাউহু। এই যে হাদিসের শব্দ, নবীজি বলেন 2 পাশের পাঁজরের হাড্ডি এইভাবে যে আঙ্গুল একটার সাথে যেভাবে ঢুকে যায়, এইভাবে একটার সাথে ঢুকে যায়। 3 নাম্বার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরপরে নাফরমানের কবরে একজন ফেরেশতা আসবে, আয়েশা তাকে ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদিন, তারে লোহার হাতুড়ি দিয়ে গুর্জ দিয়ে এত জোরে একটা আঘাত করবে। দরবাতান বাইনা উযুনাইহি, 2 কানের মাঝ বরাবর আঘাত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়াসিহু সাইহাতান, বেঈমান তখন এত জোরে একটা চিৎকার মারবে ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই নাফরমানের চিৎকার শুনতে পাবে, শুনতে পাবে। আমার বাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন যে নবীজি আমাদেরকে সাথে নিয়ে একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। তো জানাজা পড়তে গিয়ে নবীজি আগে ওই সাহাবীর কবরের সামনে দাঁড়াইছেন, খালি কবর, কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে অনেকক্ষণ কাঁদছেন কবরের দিকে তাকায়া। সাহাবী বলেন আমরাও সবাই কাঁদতে থাকলাম। নবীজি অনেকক্ষণ পরে কান্না থামাইয়া চোখ মুছে সাহাবীদের দিকে তাকাইয়া বললেন ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদু, আমার সাথীরা তোমরাও এই কবরের জন্য প্রস্তুতি নাও, এর জন্য তোমরাও নিজেকে প্রস্তুত করো, রেডি হও, এখানে আসতেই হবে, এখানে আসতেই হবে, এখানে আসতেই হবে। কবরের জীবন, কবরের এই জিন্দেগি গ্রহণ করতেই হবে। আমার বাপ, আমি জওয়ান ভাই সবাইকে বলি শুধু একটা ছোট্ট হিসাব এবার বুঝেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলে, কোন মুহাদ্দিস বর্ণনা করেন যে সর্বশেষ যেই লোকটা কবরে যাবে, হতে পারে তাকে শুধু কবরেই অপেক্ষা করতে হবে 40,000 বছর। বন্ধু আমার, বাপ আমার, আমি আমাকেও বলি আপনাকেও বলি, যদি শেষ ব্যক্তিটা কবরে অপেক্ষা করতে হয় 40,000 বছর, তো এখন যারা কবরে যাচ্ছে তারা কতদিন ধরে অপেক্ষা? আজ থেকে 1,500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যারা কবরে গেছে যুবক, তারা কবরে আছে আজকে কতদিন? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে তারা কবরে পড়ে আছে আজ কতদিন? নূহ আলাইহিস সালামের জামানায় যারা কবরে গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে। তো এই কবরে যাদের আযাব হইতেছে তারা আজ কত বছর যাবত কবরের